এই টেকনিক দেখে আপনারা ভাবতে পারেন আমি বোকা নাকি? হ্যাঁ ভাই, আমি সত্যিই অনেক বোকা। আপনাদের কাছে এমন এক টিপস শেয়ার করব, যদি আপনার দাঁতে ফ্যাকাশে দাগগুলো থাকে তাহলে এই টেকনিকটা শিখে রাখেন। 100% কাজে লাগবে। আপনার দাঁতগুলো সারা জীবনের মতো চকচকে হয়ে যাবে। আগে নিতে হবে আমাকে ৩ টা লেবু। বেশি পাকা, পাকা নিতে হবে। কারণ হচ্ছে পাকা লেবুতে বেশি রস থাকে। তো আমাদেরকে অবশ্যই টেকনিক শিখতে হবে। আর হচ্ছে আমাদের লেবুগুলো কেটে, কেটে নিতে হবে। সুন্দর করে এরকমভাবে লেবুগুলো কেটে নিতে হবে। কারণ হচ্ছে আমাদের রস বের করতে হবে। সুন্দর করে এগুলো আলাদা, আলাদা করতে হবে। কারণ আমি এই পাত্রবোধেই সবকিছু দেখাবো। দেখো আমি লেবুটি সুন্দর করে নিয়ে নিচ্ছি। তোমরা দেখো এভাবে তোমরা কাজ করবা, তোমাদের দাঁত কখনোই ফ্যাকাশে দাগ হবে না। সুন্দর চকচকে সারা জীবনের মতো চকচকে হয়ে যাবে। আর কখনো দাগ লাগবে না। একে একে আমি লেবুগুলি কিন্তু চিপে নেবো। হ্যাঁ বন্ধুরা, এই টেকনিকটা কাউকে শিখাবেন না। তুমি অনেক কষ্ট করে শিখেছো। আর তুমি বাড়িতে অবশ্যই ট্রাই করবা। কত সুন্দর করে একটা টুথপাউডার দিয়ে আর হচ্ছে দুইটা লেবু কাটিয়া সুন্দর করে একটা মিক্সচার করিয়া সুন্দর করে তোমরা এমন একটা সিস্টেম তৈরি করবা যা জীবনে কল্পনা করতে পারো না এটা কিভাবে সম্ভব। দেখো আমি একে একে সবগুলো নিতে হচ্ছে। এই টেকনিকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবা। কারণ নতুন নতুন বন্ধুরা এই টেকনিক শিখে অনেক কাজে লাগতে পারে। দেখো কত সুন্দর করে লেবুগুলো সুন্দর করে চিপে নিচ্ছি। কারণ একটা একটা হবে না, অনেকগুলো লেবু চিপে অনেকগুলো রস বের করতে হবে, না হলে কিন্তু সুন্দর একটা সিস্টেম হবে না। তো আমাদের যেহেতু অনেক কষ্ট করে হচ্ছে, আমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিবা। দেখো একে একে লেবুগুলো হয়ে গেছে, আর দিতে পারবো না, এটুকু যথেষ্ট, ঠিক আছে। তো আমাদেরকে অবশ্যই সুন্দর করে লেবুর ছুলকাগুলো আমাদের সেখান থেকে সরিয়ে দিতে হবে। এগুলো সরানোর পর আগে গুলকাতে হবে। আর দেখেন আমি কিভাবে সরিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। দেখো একে একে আমি লেবুগুলা থেকে আলাদা আলাদা ছুলকাগুলো আমি সব বের করে নিচ্ছি। দেখো একটু খেয়াল করে দেখো। তো এখন আমি দেবো কি ম্যাজিক টুথ পাউডার। এগুলো দিয়ে আমাদের কি হবে, সুন্দর করে বেশি বেশি করে দিয়ে আমরা আঙ্গুল বা চামিচ দিয়ে নাড়াচাড়া দিতে হবে। দেখো আগে কি করা হয়, আমি অনেকগুলো পরিমাণ মতো এখানে থাকবে অন্যরকম একটা ফ্যাকাশে একটা সিস্টেম হয়ে যাবে, একদম সাদা দুধের মতো হচ্ছে ফেনার টাইপের হবে। কারণ ব্রাশের যখন আমি এই টাইপটা দিব সেক্ষেত্রে আমার প্রচুর পরিমাণে কিন্তু মানে ফেনা উঠবে। দাঁতে যখনই ফেনা উঠবে তখনই কিন্তু আমার দাঁতগুলো অনেক পরিষ্কার হয়ে যাবে। তখন চামিচ দ্বারা আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নাড়াচাড়া দেওয়ার পর আমাকে অবশ্যই বুঝতে হবে এটা ঘন হয়েছে কি না পাতলা হয়েছে। যদি আমাদের মনে হয় এটা পাতলা হয়েছে সেক্ষেত্রে একটু বেশি দিতে হবে। আমি ট্রাই করতেছি, আগে দেখছি যে কি সম্ভব হয়, আবার একটু দেওয়া হবে। কারণ হচ্ছে এটা তুমি পাতলা হয়ে গেছে, তার জন্য আমাকে আর একটু দিতে হবে। তার জন্য আমি আবার কিন্তু একটু পরিমাণ মতো দিয়ে নিলাম। তার জন্য আবার সুন্দর করে আঙ্গুল দ্বারা নাড়াচাড়া করে নিলাম, কারণ নাড়াচাড়া না করলে কিন্তু এটা মিশবে না, বুঝছেন। তো তারপরে কি করতে হবে, আমাদের চামিচ দ্বারা নাড়াচাড়া করতে হবে। দেখতে হবে আগে ফেনাটা উঠে কিনা। যদি ফেনা না ওঠে তাহলে কিন্তু কাজ হবে না। তো আমাদের ফাইনালি কিন্তু রেজাল্ট দেখার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি। দেখেন আমি খুব সহজে ব্রাশে কিন্তু লাগিয়ে লাগিয়ে হাতে বোধহয় দেখানোর চেষ্টা করতেছি, যাতে যেহেতু দাঁতে সমস্যা, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে হাতে দেখাচ্ছি। তুমি এই টেকনিকটা শিখে রাখো, কাজে লাগবে 100%। লেবু এমন একটা জিনিস, সেক্ষেত্রে তোমার দাঁতগুলো একদম চিকচিকে করে দিবে। আর যেহেতু একটা টুথ পাউডার আছে সেটা কিন্তু ফেনা ফেনা করে দিবে। দেখো কি চকচকে হয়ে গেল হাতটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবা না। এই টেকনিকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা আর পেজটি ফলো করতে ভুলবা না। দেখো কত চকচকে হয়ে গেল। ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও প্লিজ।